এই পৃথিবীতে এমন কিছু দেশ আছে যারা নিজেদের শক্তি দেখানোর জন্য কখনো চিৎকার করে না। তারা যুদ্ধের শিরোনামে আসে না, রাজনৈতিক হুমকিও দেয় না, তবুও শতাব্দীর পর শতাব্দী নিজেদের অস্তিত্ব অটুট রাখে। নেপাল ঠিক তেমনই একটি দেশ। হিমালয়ের কূলে জন্ম নেওয়া এই দেশটি শুধু পাহাড়, মন্দির বা পর্যটনের নাম নয়, নেপাল হলো একটি আলাদা জীবন দর্শন। আজকের এই ভিডিওতে আমরা নেপালকে দেখব শুধু সুন্দর একটি দেশ হিসেবে নয়, বরং একটি রাষ্ট্র, সমাজ ও মানসিকতার পূর্ণ চিত্র হিসেবে। নেপালের ভৌগোলিক অবস্থান ও গুরুত্ব। নেপাল দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ। উত্তরে চীন আর দক্ষিণ ও পূর্ব পশ্চিমে ভারত। বিশ্বের দুই বড় শক্তির মাঝখানে অবস্থান করেও নেপাল কখনো কারো ছায়ায় হারিয়ে যায়নি। নেপালের মোট আয়তন প্রায় 1,47,181 বর্গ কিলোমিটার। এই ছোট আয়তনের মধ্যেই রয়েছে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ভূপ্রকৃতি, উচ্চ হিমালয়, পাহাড়ি অঞ্চল এবং নিচু সমতল ভূমি। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট এই নেপালেই অবস্থিত, যা দেশটির প্রাকৃতিক ও কৌশলগত গুরুত্ব বাড়িয়ে দেয়। নেপালের সৌন্দর্য কোনো বিলাসী সাজ নয়, এটা গড়ে উঠেছে মানুষের সাথে প্রকৃতির মিলনে। দেশটির প্রায় 75% এলাকা পাহাড়ি। এই পাহাড় শুধু দৃশ্যের অংশ নয়, এগুলো নেপালের জলবায়ু, কৃষি এবং নিরাপত্তার প্রধান ভিত্তি। এই পাহাড়গুলোই নেপালকে প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে, যার ফলে দেশটি কখনো ঔপনিবেশে পরিণত হয়নি। সকালবেলায় কুয়াশা, শীতল বাতাস আর নদীগুলোর স্বাভাবিক প্রবাহ কৃষি ব্যবস্থাকে প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলেছে। এখানে প্রকৃতি নিয়ন্ত্রণ করা হয় না, প্রকৃতির সাথে মানিয়ে চলা হয়। কেন নেপাল এত শান্ত দেশ? নেপালের শান্তির মূল কারণ তার রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। নেপাল দীর্ঘ সময় রাজতন্ত্রের অধীনে ছিল, কিন্তু বড় আকারের সাম্রাজ্যবাদী যুদ্ধ এই দেশকে কখনো গ্রাস করেনি। এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্ম একসাথে গড়ে উঠেছে। সংঘাত নয়, সহনশীলতাই এখানের মূল দর্শন। নেপালের সংবিধান ও পররাষ্ট্রনীতি মূলত নিরপেক্ষতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর দাঁড়িয়ে। এই কারণেই নেপাল বিশ্ব রাজনীতিতে উচ্চস্বরে কথা না বলেও নিজের অবস্থান ধরে রাখতে পেরেছে। জনসংখ্যা, সমাজ ও জীবনধারা। নেপালের মোট জনসংখ্যা প্রায় 3 কোটি। এখানে রয়েছে বহু জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতি, কিন্তু এই বৈচিত্র্য কখনো বড় সামাজিক সংঘাতে পরিণত হয়নি। নেপালের মানুষের জীবনধারা খুবই সাধারণ, কম ভোগ, কম চাহিদা আর বেশি সামাজিক বন্ধন। এখানে সময় মানে প্রকৃতি, সময়, স্থিরতা। নেপালের অর্থনীতি ও জিডিপি। নেপাল অর্থনৈতিকভাবে একটি উন্নয়নশীল দেশ। দেশটির জিডিপি তুলনামূলকভাবে কম এবং বড় শিল্প নির্ভর অর্থনীতি এখানে নেই। নেপালের অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে পর্যটন, কৃষি এবং প্রবাসী আয়ের উপর। এখানে মানুষ কম আয় করে, কিন্তু তুলনামূলকভাবে কম মানসিক চাপে জীবনযাপন করে। নেপালের সামরিক শক্তি। নেপালের সেনাবাহিনী আকারে ছোট, কিন্তু বিশ্বজুড়ে সম্মানিত। বিশেষ করে গোর্খা সেনারা সাহস ও শৃঙ্খলার প্রতীক। নেপালের সামরিক শক্তি আগ্রাসনের জন্য নয়, বরং আত্মরক্ষা ও স্থিতিশীলতার জন্য। নেপাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নেপাল কখনো উপনিবেশ ছিল না। গৌতম বুদ্ধের জন্মস্থান নেপাল। বিশ্বের একমাত্র অ-আয়তাকার জাতীয় পতাকা নেপালের। নেপালের সময় বিশ্ব সময়ের থেকে 15 মিনিট আলাদা। শান্তি এখানে কৌশল নয়, সংস্কৃতি। নেপাল আমাদের শেখায়
একটি দেশ বড় হতে অবশ্যই ধনী হতে হয় না, শক্তিশালী হতে অগ্রাসী হতে হয় না। শান্ত থাকতে পারলেই একটি দেশ টিকে থাকতে পারে। এই দুনিয়ায় যেখানে সবাই দ্রুত এগুতে চায়, নেপাল সেখানে ধীরে চলার শক্তি দেখিয়েছে। আপনি কি এমন দেশে একদিন সময় কাটাতে চান? কমেন্টে জানান।